আজ আমাদের খুব গর্ব করে বলতে শোনা যায় আমরা সভ্য হয়েছি, কিন্তু এই সভ্যতার কারিগর কারা? সেই ব্রিটিশরা, যারা দীর্ঘ 200 বছর এই ভারতবর্ষকে ছিবড়ে করে খেয়েছিল। তারা আমাদের সম্পদ লুণ্ঠন করে লণ্ঠনের মিউজিয়াম সাজিয়েছে, আর আমাদের দিয়ে গিয়েছে দুর্ভিক্ষ, দারিদ্র আর দেশভাগ। যাওয়ার সময় তারা এই মানচিত্রের বুকে যে বিষ বৃক্ষ রোপণ করে দিয়ে গিয়েছিল, তার নাম হানাহানি ও মারামারি, ভাইয়ে ভাইয়ে বিভেদ, আর ধর্মের নামে দাঙ্গার যে নকশা তারা এঁকে দিয়েছিল, সেই আগুনে আমরা আজও পুড়ছি। আমরা এতটাই বোকা যে চোর আমাদের ঘর সাফ করে গেল, তাকেই আমরা আজ সভ্যতার শিক্ষক হিসেবে মানি। সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো, আমাদের সমাজে আজও মনে করা হয় যে ইংরেজি ভাষায় কথা বলতে পারা মানেই অনেক বেশি সম্মানের অধিকারী হওয়া। নিজের মাতৃভাষাকে তুচ্ছ করে তাদের ভাষায় কথা বললে নাকি আভিজাত্য বাড়ে। আমরা কি ভুলে গেছি এই ভাষার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন? সেই শ্বেতাঙ্গ প্রভুরা চলে গেছে ঠিকই, কিন্তু আমাদের মগজে তাদের মানসিক দাসত্ব রেখে গেছে। আমরা আজ সেই কাছিম গতির জাতি, যারা বারবার একই গর্তে পা দেয়। আমাদের ঘরের মায়া ছেড়ে আমরা তাদের সংস্কৃতিকে আলিঙ্গন করি, যারা এক সময় আমাদের চাবুক মেরে রাস্তা পরিষ্কার করাতো। আজকের বিশ্ব রাজনীতি আরো অদ্ভুত। যারা বিশ্বের আনাচে কানাচে মারণাস্ত্র বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে, তারাই এবার মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব শান্তির কথা বলে। যে হাত দিয়ে তারা বোমা সুইচ টেপে, সেই হাত দিয়ে আবার শান্তির পায়রা ওড়ায়। এটা নির্মম তামাশা ছাড়া আর কিছুই নয়। অস্ত্রের ব্যবসা চলবে, যুদ্ধ চলবে, রক্ত ঝরবে, আর সেই রক্তের ওপর দাঁড়িয়ে তারা আমাদের শেখাবে গণতন্ত্র, শান্তি। আমার খুব খারাপ লাগে যখন দেখি আমাদের মেধাবী তরুণরা সেই চোরদের নীল নকশাকেই ধ্রুব সত্য বলে মেনে নিচ্ছে। হে আমার বাঙালি ভাই ও বোনেরা, আর কতকাল আমরা এই পরজীবী হয়ে বেঁচে থাকব? আমাদের নিজেদের সাহিত্য আছে, 1000 বছরের ঐতিহ্য আছে, আছে বীরত্বের ইতিহাস। কেন আমরা সেই চোরদের ভাষায় তাদের দেখানো পথে মুক্তি খুঁজি? আসুন এই ছদ্মবেশী সভ্যতাকে প্রত্যাখ্যান করি, নিজেদের মাটিকে চিনি, নিজেদের ভাষাকে সম্মান করি। মনে রাখবেন, যে জাতি নিজের শিকড়কে সম্মান করতে জানে না, সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। আমাদের মুক্তি কেবল আমাদের ভেতরেই লুকিয়ে আছে, কোনো শ্বেতাঙ্গ প্রভুর আশীর্বাদে নয়।